যে ভাই এর আগে কখনো এই জায়গায় শুনছিলেন আপনি যে পানি ওঠে? না, এখানে আমরা আমার বাপ দাদার আমল থেকে জানি যে এখানে পানি ওঠে না, আর এখানে পানি কখনোই ওঠে নাই। আচ্ছা আর আগে এই জায়গাটা পুরাটাতে কখনোই পানি উঠতো না। ভাই আপনারা দেখেন আমরা এমন একটা জায়গায় চলে আসছি, এটা হচ্ছে একটা মাজার শরীফ। এটা একটা মাজার শরীফ, আল্লাহ তাআলার কুদরত দেখেন। এখানে আল্লাহ তাআলার এক ওলি শুয়ে আছেন এই জায়গায়। এখানে হচ্ছে বড় দরগা, দেখেন আপনারা, বড় বিলা পানির দরগা, বড় বিলা পানির দরগা। এই দরগার আশেপাশে, এই দরগার আশেপাশে শুধু পানি আর পানি, শুধু বিল আর বিল। এখানে আশেপাশে কোনো কোনো বাড়িঘর নাই, শুধু বিল আর বিল। দেখেন আপনারা ঘুরে দেখেন একটু জিনিসটা, পুরাটাই বিল, পুরাটাই বিল, অথচ মাঝখানে আমাদের এই দরগা শরীফ। এখানে একটা বড় বিশাল বড় একটা মাজার। এই মাজারে আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন গাছগুলো আর এই পরিবেশটা যে এত সুন্দর। আসসালামু আলাইকুম। আচ্ছা, এখানে আমাদের দরগা শরীফ, এখানে আমাদের আল্লাহ তাআলার এক ওলি শুয়ে আছেন। তো বিষয়টা হচ্ছে, আমি আপনাদেরকে এটাই বুঝাতে চাচ্ছি যে এত বড় বিল, এখানে কিন্তু পানি ভরপুর ওঠে, কিন্তু এই জায়গায় পানি ওঠে না। এই জায়গায় যত পানি উঠুক না কেন, পানিটা কিন্তু নেমে যায়, এখানে কোনো পানি থাকে না। তো আল্লাহ তাআলার বিশেষ রহমত, ঠিক আছে। এখানে আপনারা জিনিসটা ঘুরে দেখেন ভালো করে, পুরা জায়গাটা কিন্তু আশেপাশে শুধু বিল আর বিল। এখানে কোনো মানে পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু একদম বিলের মাঝখানে। যখন আপনার পানি আরো বেশি হবে, চারপাশ দিয়ে শুধু পানি পানি থাকবে, তখন আপনারা দেখতে পারবেন যে জিনিসটা দেখতে আসলে অনেক অনেক সুন্দর লাগে, তখন আরো অনেক বেশি সুন্দর লাগে। পুরা পুরা ইয়াটা দেখান, পুরো ইয়াটা শুধু বিল আর বিল, পানি আর পানি। যখন ভরপুর পানি হয়, তখন এই জিনিসটা দেখতে পারবেন যে এটা মানে কিরকম লাগে। আল্লাহ তাআলার বিশেষ এক রহমত যে এখানে আল্লাহ তাআলার এক ওলি শুয়ে আছে আমাদের এখানে। তো এখানকার বিশেষত্ব হচ্ছে এই জায়গাতে কখনো পানি আটকে থাকে না, যতই পানি হোক না কেন এই জায়গায় পানি আটকে থাকে না। আচ্ছা, আমরা এখানে এক ভাই পাইছি, ঠিক আছে, এটা রংপুর জেলার পীরগঞ্জ থানায়। আমরা এক ভাই পাইছি, এই ভাইয়ের কাছ থেকে আমরা সাক্ষাৎকার নিব যে ভাই এর আগে কখনো এই জায়গায় শুনছিলেন আপনি যে পানি ওঠে? না, এখানে আমরা আমার বাপ দাদার আমল থেকে জানি যে এখানে পানি ওঠে না, আর এখানে পানি কখনোই ওঠে নাই। আচ্ছা আর আগে এই জায়গাটা পুরাটাতে কখনোই পানি উঠতো না। ভাই বলতেছে এর আগে কখনো ওনার বাপ দাদার আমল থেকে উনি শুনে আসছে এই জায়গায় কখনো পানি ওঠে নাই, এই জায়গায় কখনো পানি ওঠে না, ওনারা দেখে নাই। মাজারটা আমরা দেখাই। হ্যাঁ, আপনারা আসেন একটু মাজারটা দেখায়। আর এখানে একটা ওরসের আয়োজন করা হয়। ওরসের আয়োজন করা হয়, এটা কবে ভাই? এটা বৈশাখ মাসের শেষ 28 তারিখে, যে বৈশাখ মাসের যে কোনো দিনে হোক, 28 তারিখে যেদিন পড়বে সেদিনই ওরসটা হবে। বৈশাখ মাসের 28 তারিখে এই অনুষ্ঠানটা হয়, ঠিক আছে। আপনারা আপনি একটু দেখেন, আল্লাহ তাআলার এক ওলি আমাদের এখানে শুয়ে আছে। দেখেন এটা হচ্ছে পুরো মাজার শরীফ, কিন্তু এখানে যে ওই যে ওইভাবে আইসা সেজদা দেওয়া ইয়া করা, এখানে এরকম কোনো কিছু হয় না। এখানে শুধু আল্লাহ তাআলার ওরস যখন পালন হয় তখনই লোকজন আইসা এখান থেকে দোয়া করে আর কি। এই যে আসলে পরিবেশটা আর গাছগুলো দেখেন, গাছগুলো অসাধারণ পরিবেশ, অসাধারণ। দেখেন কত পরিষ্কার, স্যালো মেশিন দিয়ে পানি বাড়াচ্ছে, কিন্তু এটা কিন্তু স্যালো মেশিন না, এটা জাস্ট একটা পাইপ বাড়ানো। এই দেখেন কত সুন্দর, একদম ফ্রেশ পানি। এটা সারাদিন রাত দিন 24 ঘন্টায় এইভাবে এখান থেকে পানি বের হতে থাকে। তো আমরা এই খবর পেয়ে আপনাদের মাঝে দেখানোর জন্য চলে আসছি। আল্লাহ পাকের কি ক্ষমতা, উনি চাইলে সবকিছু করতে পারে। চুলাগুলো দেখেন, সারি সারি অনেকগুলো চুলা, সারি সারি অনেকগুলো চুলা। এখানে শুধু মনে করেন আপনার অন্য অন্য মাজারে যেমন ভণ্ডামি করে গাঁজা টাজা খায়, এরকম কোনো এই মাজারে এরকম কোনো কিছু হয় না। জাস্ট বৈশাখ মাসের 28 তারিখে এখানকার এলাকার বা আশেপাশ থেকে যত গরিব দুঃখী আছে সবাই এখানকার যে দান বক্সে যে টাকাটা উঠে, এই টাকাটা দিয়ে যা শুধু তাদেরকে খাওয়ানো হয়, এতটুকুই। এখানে কোনো বাটপাড়ি বা অন্য অন্য মাজারের মতো না এই জায়গাটা। এখানে কি ওই অন্য অনেক মাজারে আমরা দেখতে পাই যে গাঁজা টাজা খায় বা এই ধরনের কোনো কিছু, এই ধরনের কোনো কার্যকলাপ হয় নাকি ভাই? না, এখানে কোনো এই ধরনের কোনো কার্যকলাপ হয় না ভাই। তো যাই হোক, ভালো লাগলো, আপনাদেরকে আমি দেখাচ্ছি, আপনাদেরকে আমি নামটা আরেকবার দেখাচ্ছি, ঠিক আছে? নামটা করে দাও। এটা হচ্ছে বড়বিলা পানির বড় দরগা, হযরত শাহ ইসলাম গাজী মাজার শরীফ। এটা হচ্ছে আপনার 3 নং ওয়ার্ড, পীরগঞ্জ পৌরসভা, রংপুর।